আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। শীত আসলেই কিন্তু আমার কাছে অনেক আনন্দ লাগে, কারণ শীতের সময় খাবার দাবার অনেক মজা করে খাওয়া যায় আর অনেক পিঠাপুলিরও আয়োজন করা হয়। দেখতে দেখতে কিন্তু শীত চলেই এসেছে, তার উপর যদি হয় খিচুড়ি রান্না, তাহলে তো কোনো কথাই নেই। এই তো আজকে সকাল সকাল সবার জন্য গরুর মাংস দিয়ে খিচুড়ি রান্না হচ্ছে। খিচুড়ি জিনিসটা যাই দিয়ে রান্না করা হোক না কেন, খিচুড়ি আমার অনেক পছন্দ, তাই যেটা দিয়ে রান্না করা হয় আমি খেতে পারি। আজকে তো এমনিতেই অনেক মজা হবে, কারণ খিচুড়িটা গরুর মাংস দিয়ে রান্না হচ্ছে। গরুর মাংস দিয়ে খিচুড়ি রান্না তো বেস্ট হয়। এই তো গরুর মাংসগুলো আগে সব মশলাপাতি দিয়ে কষিয়ে ভালো করে রান্না করে তারপর চাল ডাল হালকা ভেজে ফুটানো গরম পানি দিয়ে এরপর মাংসগুলোর সাথে মিশিয়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে দিবে। ঢাকনা দিয়ে ঢেকে হালকা আঁচে রেখে দিলে কিন্তু খিচুড়িটা ভালোভাবে সিদ্ধ হয়। আজকের খিচুড়িটা একদম পারফেক্ট হয়েছিল, হালকা ঝরঝরে আর একটু নরম নরম। ভুনা খিচুড়ি কিন্তু একটু নরম নরমই ভালো লাগে, মাখিয়ে মাখিয়ে খাওয়া যায়। একটু নরম নরম থাকলে আমার কাছে অনেক ভালো লাগে। এই তো সকাল সকাল খিচুড়ি নিয়ে বসে পড়লাম, সাথে শসা লেবু পেঁয়াজও নিয়েছি। আজকে খিচুড়িটা অনেক মজা হয়েছিল, আমি তো কাঁচা মরিচ দিয়ে মাখিয়ে মাখিয়ে খাচ্ছিলাম। এই তো খাওয়া দাওয়া শেষ করে পরের দিনের জন্য সবজি কাটতে বসে পড়ব। এগুলোকে কি সবজি বলা হয় আমার নামটা মনে থাকে না, কারণ এরকম দেখতে আরও 2-3টা সবজি আছে, সবগুলো কিন্তু দেখতে একই রকম, যার কারণে নামটা আমার মনে থাকে না। যাই হোক, সবজিগুলো কাটতে অনেক ভালো লাগে আমার। প্রথমেই আমি চিলকাগুলোকে একটা পিলারের সাহায্যে ছিলে নেব। এরপর আমি সবগুলোকে টুকরো টুকরো করে তারপর পিস পিস করে কেটে নেব। এই সবজিগুলো দেখতে অনেক বড় বড়, কিন্তু রান্না করার পর একদম অল্প একটু হয়ে যায়, ভিতর থেকে অনেকগুলো পানিও বের হয়। যাই হোক, এগুলোকে আমি কেটে শেষ করে তারপর একটা বাঁধাকপিও কাটবো। বেশিরভাগ সময় দেখা যায় এই সবজিগুলো মরা মরা থাকে, আজকেরগুলো কিন্তু একদম ফ্রেশ ছিল। এরপর একটা বাঁধাকপিও কেটে নিব। আজকের বাঁধাকপিটাও অনেক ফ্রেশ ছিল, যার কারণে কাটতেও অনেক সুবিধা হয়েছে। শীতের সকালে বাঁধাকপি ভাজি দিয়ে রুটি কে কে খেতে পছন্দ করেন কমেন্ট করে জানাবেন। এই বাঁধাকপি দিয়ে কিন্তু অনেক সুন্দর করে পাকোড়াও বানানো যায়, অনেক মজা হয়। একদিন আপনাদের সাথে বাঁধাকপির পাকোড়া বানিয়ে শেয়ার করব। এই যে কথা বলতে বলতে বাঁধাকপিটাও কাটা শেষ করে নিলাম। এরপর দুপুরে খাওয়ার জন্য যে তরকারিগুলো রান্না করা হয়েছিল সেগুলোকেও গরম করে নেব। তরকারিগুলো সকালে রান্না করা হয়েছিল, তাই খাওয়ার সময় একবার গরম করে নিলাম, যাতে সবাই গরম গরম খেতে পারে। এই তো আজকে ভাজি রান্না করা হয়েছিল, তার সাথে রুই মাছ ভাজি। এরপর লাল শাক দিয়ে রুই মাছের মাথাও রান্না করা হয়েছিল। মাছের মাথা দিয়ে লাল শাকটা আজকে অনেক মজা হয়েছিল। এরপর দুপুরে গোসল শেষ করে মেয়েকে খাইয়ে আমি খেতে বসবো। এই তো লাল শাকটা দিয়ে আজকে অনেক মজা করে ভাত খেয়ে নিলাম। এরপর বিকেলবেলা আমরা মা মেয়ে একটু ঢং করে নিলাম। সে একটু নাচতে পেরে মহা খুশি। আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।